এক শিক্ষার্থী এক কোরআন স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২,০০০ কপি আল কোরআন বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে কোরআন বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে কোরআন নিতে হাজার হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হন। কোরআন বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আসা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রোগ্রামটা আয়োজন করছে খুবই ভালো লাগতেছে যে সবার হাতে আল্লাহর কোরআন অর্থসহ, আমি দেখলাম যে অর্থসহ একটি কোরআন সবার হাতে পৌঁছে দেওয়ার যে সাহসটা তারা দেখিয়েছেন, এটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে। ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো প্রোগ্রাম হয় না, সাধারণত নাচ গান ইত্যাদি এই টাইপের প্রোগ্রামই হয়। যদি আমরা ইসলামিক কান্ট্রি একটা, তাও আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সেগুলো হয় না। এই জন্য শিবির যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টুডেন্ট ওয়ান কোরআন প্রজেক্ট 2025, এটা আমাকে মনোমুগ্ধ করেছে তাদের এরকম ভালো উদ্যোগের জন্য। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই যে ইসলামী ছাত্র শিবির এসে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার কাছে আসলে এটা খুব ভালো লেগেছে। আমার বন্ধু বান্ধব সবাই এসেছি আমরা, আমাদের আগামীকাল পরীক্ষা, তারপর পরীক্ষা রেখে আমরা আসলে এই অনুষ্ঠান হচ্ছে আমরা ধরে রাখতে পারিনি, আমরা চলে আসছি। ববি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত কোরআনের সাথে নিবিড় সম্পর্ক রাখা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা কোরআন থেকে একটু দূরে চলে যাই। তাই শিক্ষার্থীদের কোরআনের কাছাকাছি করতে এই উদ্যোগ নিয়েছে ছাত্র শিবির। একজন মুসলমান হিসাবে প্রত্যেকের সাথে কোরআনের নিবিড় সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কোরআনের সাথে যেমন সম্পর্ক নাই, তদ্রূপভাবে আমাদের পড়ার টেবিলে আমাদের এক কপি কোরআনও স্থান পায় না। এই সংকটগুলো উপলব্ধি করেই মূলত ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছে এক কপি কোরআন পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে আমরা ২,০০০ কোরআন পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। তার পরের ধাপে আমরা সেকেন্ড টাইমে আমরা আরও ১,০০০ কপি কোরআন পৌঁছানোর পরিকল্পনা নিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্র শিবির হলো মেধাবীদের সংগঠন, কিন্তু শেখ হাসিনার আমলে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে হাজারো শিক্ষার্থীর উপর কিভাবে নির্যাতন করা হয়েছে তার বর্ণনা তুলে ধরেন তিনি। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে এক ধরনের ঘোষিত নিষেধাজ্ঞায় হাসিনা রেখেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি শহীদ নোমানী ভাইকে দিনের দুপুরে উপহার হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোজাহিদুল ইসলাম ভাই, শিপন ভাই, সাকিব ভাইকে দিনের দুপুরে উপহার করা হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রত্যেকটা হলে শুধু নামাজ পড়ার কারণে, ইসলাম চর্চা করার কারণে, কোরআন পড়ার কারণে হাজার শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়। তাদেরকে থানায় দেওয়া হয়, থানায় দিয়ে মামলা দেওয়া হয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাকিব ভাইকে এমনভাবে নির্যাতন করা হয়, নির্যাতন করে তাকে 4 তালা থেকে ফেলে দেওয়া হয়। যখন 4 তালা থেকে ফেলে দেওয়ার পর হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, তখন আবার তাকে নির্যাতন করা হয়। নির্যাতন করতে করতে যখন তিনি পানি যাচ্ছিল, তখন বলছে তুই প্রস্রাব খা। এরপর তাকে থানায় দেওয়া হয়েছিল, এরপর মামলা দেওয়া হয়েছিল। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।